नमस्कार बंधुरा रकमारी भुरी भोजের तरफ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে আর টুকিটাকি এটা ওটা কাজ ছিল, তো সেগুলো করে চলে এলাম তুলসী মন্দিরটা ধুতে। তো তুলসী মন্দিরটা ধোয়ার পর তারপর যাব ফুল তুলতে। তো সকালবেলা না এই সমস্ত কাজগুলো করতে বেশ ভালো লাগে, তবে মা বাড়িতে থাকলে আমার এই কাজগুলো আর করা হয়ে ওঠে না। চলে এলাম ফুল তুলতে, সাদা ফুল দিয়ে শুরু করলাম, যেহেতু এই গাছটা কাছে তো সেই জন্য ভাবলাম যে এই গাছটা থেকেই ফুল তোলা শুরু করি। কাকির এদিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। সোনা আর রায় দুজনেই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। সোনুর পাপাও এখনও ঘুম থেকে ওঠেনি। তো বাবা বাগানের দিকে আছে, বাবা উঠেছে, বাবা বাগানের দিকে কাজ করছে আর আমি এদিকে ফুল তুলছি। এরপর আবার রান্নাঘরে যাব, রান্না চাপাবো। গোপু সোনাকে ঘুম থেকে তুলে একটু পুজো দিয়ে আসলাম, আর এই ফুলগুলো তুলছি, এগুলো আবার দুপুরে পুজোর জন্য লাগবে। আমাদের গোপু সোনাকে ভোগ দিলাম। গোপু সোনার সকালে আর ফুল দেওয়া হয়নি, তুলসী পাতা দিয়েই আমি পুজো দিয়ে আসলাম। আর এই যে এখন নানা রকম ফুল হয়েছে, তো সেগুলো তুলবো। কত রকমের ফুল হয়েছে, এটা তুললে মনে হয় ওটা তুলি, ওটা তুললে মনে হয় ওটাও তুলি, তো এই করে করে অনেক ফুল হয়ে যায়। তো এই যে সন্ধ্যামণি ফুল তুলে এখন চলে এলাম, ওই যে বেগুনি কালারের একটা ফুল হয় তো সেটা তুললাম। আবার এদিকে সন্ধ্যামণি ফুল আছে, সেগুলো তুলছি। এদিকে সোনুর পাপা যাচ্ছে দোকানে, বাবা চলে গেছে আগেই দোকানে, তো এখন সোনুর পাপা যাচ্ছে। আর এদিকে এই যে দুজন এসছে কাঁঠাল কেনার জন্য। হ্যাঁ, তো যে কাঁঠাল কিনতে এসেছিল, কিন্তু একদমই দাম কম বলছে, সেই জন্য বাবা দিল না। হ্যাঁ, তো আমাদের যা কাঁঠাল সেই তুলনায় একটু কম বলছিল, সেই জন্য বাবা বললো থাক, কদিন পরেই দেওয়া হবে। এখনো তো ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট কাঁঠাল রয়েছে, ওগুলো এখনো বড় হবে। মা বাড়ি চলে আসলো। মা ঠাকুর ঘরে ছিল, পুজো করবে বলে টেনে নিয়ে আসলো, নতুন দোলনা দেখাবে বলে। তো এই যে ও বলছে এখানে জামা কাপড়ও মেলা যাবে। আমার জন্য জামা কাপড়, আমার জামা কাপড় মেলার জন্য মনে দাদা আর হ্যাঁ এরকম করে দোলনা খেয়ে তো আরাম পাবো না তুমি। একটু যা ঝুলতে পারি এই অনেক। রিং করা হচ্ছে, রিং এর কাজ হচ্ছে, বুড়বুড়িটার করে দেওয়ার দরকার, একটা রিং করে দেওয়ার দরকার। এর সঙ্গে বালা বেঁধে দেওয়ার দরকার, বালা দুটো বালা, সেই বালা ধরে ঝুলতে হবে। পাপাকে বলে দিস, পাপাকে বলিস বেঁধে দেবে। রিং ছিল আমাদের, কি হলো কি দুটো দাদা পাপা রিং করতে হবে, রিং করতে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। মায়ের এদিকে ঘরে পুজো হয়ে গেছে, এখন তুলসী মন্দিরে জল দিচ্ছে। আর বাবাই দেখে কি করছে, মনে হয় কাঁঠাল গুনছে। কটা হল, কটা কটা বেচার মতো হয়েছে দেখো। ওরা না আসলে অন্য কাউকে পাঠাবে আবার, ওরাই দেখো খুনি। মা এদিকে যে পুজো দিয়ে প্রসাদ খাচ্ছে, কারণ মা তো আজকে ভাত খাবে না, মায়ের আজ একাদশী, এই ফল টলই খেয়ে থাকবে। তো এই যে প্রসাদটা খাচ্ছে, এরপর আবার সাবু খাবে, সাবু ভিজিয়ে রেখেছে, তো বেশি করে ভিজিয়ে রেখেছে। সাবু মাখা বেশ ভালোই লাগে। হ্যাঁ সত্যি। আর এই যে পাহারাদার পাহারা দিচ্ছিল, বুনু কখন উঠবে আর মামামকে কখন জানাবো। তো ওই যে বলছে এখন বুনু উঠে গেছে, তো দেখি। রায় ঘুমাচ্ছিল, এখন খেলো, পেট ভরা না। চলো দেখি বুনু কেমন উঠেছে। ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে, মা আবার কোলে করে দিকে নিয়ে আসলো, ওর হেঁচকি তুলছে, ওর খাওয়াতে হবে। ওলে বাবা খিদে পেয়েছে। হ্যাঁ চলো চলো ফ্যানের নিচে চলো, গরম, আমার হয়ে গিয়েছে রান্না, চলো। এদিকে মামাম পড়তে যাবে, দাঁড়িয়ে আছে।
ওর পাপা বলেছে একা একা চলে যেতে, বলছে তুমি বড় হয়ে গেছো, একা একা পড়তে যাও। তো রাস্তা থেকে ঘুরে চলে এসছে, বলছে মামা খুব রোদ, সত্যিই খুব রোদ, গায়ে লাগছে। বিকাল হয়ে গেলেও রোদের তাপ কিন্তু কম নেই, তো সেই জন্য আবার বাবাকে বললাম দিয়ে আসতে। মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই যে মা সাবু ভিজিয়ে রেখেছিল, তো সেটা নিয়ে এখন যাচ্ছি রান্নাঘরে সাবুটা মাখবো। তো দুধ, কলা, চিনি এসব দিয়ে সাবুটা মাখবো, আর সাবু মাখা বেশ ভালো লাগে খেতে। তো অনেকটা ভিজিয়েছিল মা, আর এটা আমাদের জন্য আলাদা করে ভিজিয়ে রেখেছিল। আগের দিনের সাবুর থেকে এই সাবুদানাগুলো একটু বড়। তো যে সাবু মাখা হয়ে গেছে, বাবাকে ফোন করে দিয়েছি, বাবা আসছে। আর সাবু মাখাটা দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছে খেতে। তো এর মধ্যে দিয়েছি কলা, আম, চিনি, দুধ, এগুলো দিয়েই আজ মেখেছি সাবুটা। এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায়, কাজু কিশমিশ দেওয়া যায়, তবে আজ আমি আর কিছু দিইনি, এতেই দারুণ হয়েছে খেতে। সবাই দেখে তোলো বাটিতে। কোন বাটিতে? তাই এটা কার? দাদার? পাপার? ওইটা পাপার দা ধরলে নেই আগে। তো মাম্মাম তুলে দিচ্ছে, আর মা অনেকটা ভিজিয়ে ফেলেছে, অনেকটা বেশি হয়ে গেছে। সবার একটা একটু করে ছাত্তানোদেরও একটু দেবা। দেখো সবাই কত টেস্টি হয়েছে, দেখো সবাই কত টেস্টি হয়েছে, দেখেই বুঝতে পারছো। নাও তোলো। এটা পাপারটা, এটা দাদারটা, মায়েরটা পরে আসবে। দুষ্টু, এটা পাপারটা, এটা দাদারটা, মায়েরটা পরে আসবে না। ওই যে বাবা চলে এসছে, বাবা খাচ্ছে। শুনুন, পাপারটা তুলে দিলাম বাটিতে, আর এখন আমি খাবো। এর ভিতরে তো বাবা বলেছো, দুপুরে বলে তো বাবা ছিল। বাবা বলেছো, বাবা বাবা বলেছো। যে মায়ের কাছে আছে, খেলা করছে, আরামে শুয়ে আছে। না, বসিয়ে দিয়েছিলাম, বসেছিল অনেক সময় ধরে, বসেছিল, বসে থাকতে থাকতে কাত হয়ে গেল। সোনার মতো হাঁটছে। দেখো সোনার দুধ আছে, দিয়ে আস্তে আস্তে কাত হয়ে গেল, মাথা টাথা লেগে গেছে, অনেক সময় ধরে বসে রয়েছে। ওই যে খেলা করছে। খেলা করে। রাতের খাওয়া দাওয়া মোটামুটি সকলে হয়ে গেছে। সবাই দেখে নাও, আমার নতুন পেন্সিল সবাই দেখে নাও। তো এই যে মাম্মাম শুয়ে পড়েছিল, আবার চলে আসলো। আমি এটা ওটা বার করছি, তো সেই জন্য মাম্মাম দেখতে চলে আসলো। আর ও কাল কি পরবে, মানে কোন জামাটা পরবে সেটা বার করতে আসলো। ও নাকি ওর জামা বার করে রাখবে। তো কাল আমাদের রায়সোনার অন্নপ্রাশন, তো সেই জন্য আমি ও কি পরবে না পরবে সব কিছু আজ গুছিয়ে রাখছি, যাতে কাল সব হাতের কাছে থাকে, কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য মাম্মাম চলে এসছে ওর জামাটা বার করতে। তো অনেক রাত হয়েছে, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।